বিশ্বের 810 কোটি মানুষ এমন ভাবে নিজেকে নিরাপদ মনে করতেছে, তুফান একটা আইবার আগে কয়, তারপরে আমরা মোকাবেলা করি গেলাই নিরাপদ আশ্রয়ে থাকুন, নিরাপদ আশ্রয়ে। মালিকে ধরি তোরে চাইজবো নিরাপদ আশ্রয়। নিরাপদ আশ্রয় হচ্ছে আল্লাহর রহমতের কোল। আল্লাহ আঙ্গো কাছে যা আছে আমাদের রহমত, কাঁথা বালিশ সাইক্লোন সেন্টার এদিন মধ্যে আটা রয়েছে, ইডি রহমত আমরা আঙ্গরে মায়া করেন। মাগো তুফানের আছে ডরান ডরা রে ভাই, আল্লাহর এদের ডরান ডরা না, শুধু সিগন্যালের দিকে চা 10 10 মাগো 11 11 কথা কয় না। আমনে সিগন্যালে সতর্ক হবেন, আর মেন আমনে মাবুদের সিগন্যালের দিকে চাইবেন। আল্লাহ তোমার রহমত চায়, নবী শিখে দিছে আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আল্লাহ আপনি আমাদের উপরে প্রচন্ড বৃষ্টি দিয়েন না, যেটা আঙ্গ প্রয়োজন নাই অন্যদিকে লইয়া যান, আঙ্গ দরকার নাই। তারপরে তুফান আইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহ এর ভিতরে যত কল্যাণ আছে তা দেন, এর আযাব গজব যা আছে তুফানের মাধ্যমে এই গজবগুলা দিয়েন না, আপনি সরাইয়া নেন। কথা ঠিক কিনা? তা আমরা নিজেকে নিরাপদ মনে করি, সবাই নিরাপদ মনে করতেছি। কি বিপদ আমাদের সামনে আছে আমরা কেউ ধারণা করতেছি না। জাপানে যে ভূমিকম্পটা 1 সপ্তাহ আগে হইল, এর 1.5 মাস আগে যেটা হলো চীন দেশে, এর 2 মাস আগে যেটা হলো নেপাল। জাপানের ভূমিকম্পটা যদি এই বাংলাদেশে হয়, যে বিল্ডিংয়ে বসলাম এত সুন্দর বিল্ডিং আলহামদুলিল্লাহ, কিছুই থাকবে না, সব আবার সুগারি বাগানের তলে। কোথায় খানা, কোথায় আন্তর্জাতিক বাণিজ্য? মহা বিপদ আমাদের সামনে আসতেছে। বাংলাদেশটা কেয়ামতের মতো হয়ে যাবে 7.5 রিক্টার স্কেলে যদি ভূমিকম্প হয়। উত্তরণের পথ আল্লাহর জিকির, একামতের দিনের কাজ, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখ হক্কানি রব্বানি যারা আছে, শিরক বিদআত মুক্ত পীর, ওনাদের কলিজার সাথে কলিজা লাগানো। তাহলে যদি আমরা বিল্ডিং চাপা পড়েও মারা যাই, আল্লাহ রশেষ রহমতে আমরা শাহাদাতের মর্যাদা পাবো। যদি বেঁচে যাই, আল্লাহ আমাদের হায়াত রিজিক সম্মানের ব্যবস্থা পুনরায় তিনি করবেন। কথা ঠিক কিনা? আমরা আল্লাহর গজবের কারণ, পৃথিবীতে কেন আল্লাহর গজব পড়ে, এর কয়েকটা কারণ আমি ফাইন্ড আউট করেছি। আল্লাহ জাল্লা শানু এগুলা থেকে যাতে আমাদের হেদায়েত দেন এবং হেফাজত দেন, পড়ে আমিন। দ্বিতীয় অপশানে কথা থাকবে আলামাত গাদাবিল্লাহি আলাল আবদ। একটা বান্দার প্রতি আল্লাহর গজব পড়ছে কেমনে বুঝবেন, এটারও কিছু চিহ্ন আছে। কেমন? তাইলে এই কথাটা আমরা জেনে নিব। আল্লাহর গজব 7 কারণে পড়ে, আর গজব যে পড়ছে বন্দার উপরে, কয় না এতের উপরে আল্লাহর গজব হচ্ছে, এতে ঠিক হইতো না আল্লাহর গজব হচ্ছে, কয় না? তো 5টা চিহ্ন দেখলে বুঝবেন এতের উপর আল্লাহর গজব পড়ে গেছে। তাইলে আসবাবু নুজুলিল গাজাবে বা আসবাবু গাদাবিল্লাহ, 7টা কারণে মানুষের উপর আল্লাহর গজব পড়ে। কয় কারণ? ঘুমাইনি কবে হামজ হইল রে ভাই। আল্লাহ জাল্লা শানু বলেন, বান্দারা ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খায়রিন মুহদারাম ওয়া মা আমিলাত মিন সুইন। হায় হায়, যে যা আমল করেছে, যদি ভালো আমল করে সেটাও পাবে, আর যে খারাপ খারাপ আমল করেছে তাও সে হাসর মাঠে পাবে, আমল নামা পাবে নিজের সামনে। তাওয়াদ্দু লাও আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। বদকারেরা চিন্তা করব, হায় হায় যদি নেকামল করতাম এটাই ভালো হইতো, এই বদামল গুলা যদি আল্লাহ ফাল্টা দিত কত ভালো হইতো। দোনোটার মাঝে ব্যাপক ফারাক, নেকামল কম, বদামল বেশি গো আল্লাহ। সেদিন সে আশা প্রত্যাশা করব, লাভ হবে না, লাভ হবে না গো। ঠিক নেই? কালকে আমি শুইতাম গেলাম রাত 1টা বাজেও, ওয়ার্কশপে কাজ চলতে আছে, মনোযোগ দি করেন। তো চিন্তা করলাম আল্লাহরে ফাইবাল্লে যদি এত কষ্ট না আরো অল্প কদূর করলেও আল্লাহরে পাওয়া যাইত। সুবহানাল্লাহ, আমি পড়ি দিঘা মন না, তোকে ভাত খাইছি, টিয়া খাইছি, ব্যাগ তো আইয়ে খাইছি রে ভাই। সুবহানাল্লাহর কণ্ঠা কত আর, তোর কণ্ঠা করলে শুধু তুই রানের ভিতরে আদ দিয়ে হিজলার লাড়িয়ে নেবো, ওই থাকবি।
নষ্ট হয়ে গেছ ভাই তোরা, রানের ভিতরে কিনলে আপ দিছ হামজের মাইতে মনে করো শীত তো ওড়ে কো সুবহানাল্লাহ জোরে কো। 1 ঘন্টার মধ্যে পর্যায়ে করি 40 মিনিট, মাল দিতে পারি না 20 মিনিট, তো করে অ্যাটেনশন প্লিজই করতে পারি না আমার ক্লাসরুমে। রেডি? হ্যাঁ, ফিটি কর, 30 সেকেন্ড ফিটি কর দে। রেডি করলে রেডি, সোজা কর, সোজা তারের মতো বুলেট। রেডি? আইস এনে করি, এনে করবি। রেডি? আত খোলে না, এনে সোজা, এনে রেখি। রেডি? রেডি? সোজা ফাঁসের তার মার, বুড়িয়া টুড়িয়া যা আছে এনে সেবা করি গেলা। এখানে বুড়িয়া টুড়িয়া আর ক্লাসরুমও নাই, আমার ক্লাসরুম, উই আর অল ক্লাসমেট। এখানে আমরা সব ক্লাসমেট, শিশু শ্রেণী থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধ পর্যন্ত। কেমন? হ্যাঁ, আবার ফিটি। রেডি? রেডি? মার উৎসাহ আত খুলিয়ে লাগবি, দেখবি এত তোরে মারি ফেললে আত খুল। এলে সরকারে ফিটি করা স্কুল ক্লাস বইবার আগে, কোন আগে সচেত এই রোদ জ্বলি আগে শরীর ভিটামিন ডি খাই গিরা গাড়া সোজা করো, তো করে 1 ঘন্টার ওয়াজে 40 মিনিট কজ্জা করি, মাল দিতে পারি না ঠিক মতে। রেডি তো? এখন আফসোস করিব, হায় হায় কত কষ্ট করলাম দুনিয়া ভাইবাল্লায়, এখন হাসর মাঠে সব দেখিয়ে ঘটনা ঘটে গেছে। কত সাধনা করে আমি দেখলাম সার্কেসে, কত সাধনা করে একটা সার্কেস শু করবে, ছোট ছোট মাইয়াডি নেরে মাগর রানের হিমুই উল্টাই আলা, কত শীতকার দেখ কান্দে আর হরানোড়িও না হিসে দিয়ে তোর কোয়ালো। এই যে তার করে সাকসেস করে বললে ছোটবেলা তো আড্ডি উড্ডি বাঙ্গি গিরা গারা রগ রাসা নাই ঠ্যাঙ্গেরি ইসমইলে যাবে, আবার ইজ্ঞারে হিজ্ঞাদের এমনি মেলা মারে, ইজ্ঞা ফেডে ইজ্ঞা ডিগরা দিয়ে উড়ে এতে এমনি ধরে এতে এমনি মেলা, এতের মাজার মধ্যে কত বল। তাইলে কি করছে তারা? সাধনা করছে। কি করছে? আমরা তো আমাদের রবকে পাওয়ার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়ার জন্য এরকম সাধনা করি নাই। পরকালে তাওয়াদ্দুনা, হায় হায় তাওয়াদ্দু লাও আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। পরকালে আমল নামা দেখি আবার আফসোস করব, প্রত্যাশা করব, আল্লাহ যদি এটার মধ্যে এটা, হায় হায় এইভাবে যদি দূরত্বটা নেকের বদলা বদের বদলা যদি নেকটা বেশি হইতো, বদটা যদি কম হইতো, আল্লাহ দূরত্ব বাড়াই দেন। এটা বদগারেরা চাইব আর কি, নেককারেরাও তামান্না করবে আল্লাহ আমার নেক আরো বেশি অনেক দরকার ছিল। সুবহানাল্লাহ। ওয়া ইউহাজ্জিরুকুমুল্লাহু নাফসাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ তোমাদেরকে নিজের থেকেই ভয় দেখাচ্ছেন, আর আল্লাহ জাল্লা শাআনু রাউফুম বিল ইবাদ, বান্দার প্রতি, বান্দা বান্দীদের প্রতি স্নেহ পরায়ণ। আল্লাহ তো করে মারিবাল্লা সৃষ্টি করে না, আল্লাহ কয় মায়া করি তো করে, তোরা না মায়া আছে নসা। ইউহাজ্জিরুকুমুল্লাহু নাফসা, আল্লাহ নিজের থেকে ভয় দেয়। অনেক সময় কয় না বাইরে তুই যদি আমার মারহাডের ভাই হইতাম ওইটি, তাহলে তোরে আমি এই বুদ্ধিটা দিতাম। আজকেও আমি একজনের মেসেঞ্জারে নক করছি সৌদি আরব, বলছি ভাই আমরা যদি আমার আফন ভাই হইতেন আপনারা আমি এই কথাটাই বলতাম, ঠিক আপনাকে নিজের মতো পরামর্শ দিচ্ছি। আল্লাহ কত মহব্বত করি গো বান্দারে, তোরা আর নিজের পার্টির লোক হিসেবে আয়, তোর ভয় দেখাই তুই আরো দুশ্মন মনে করিচ্ছা, শেষি হালাইম কিন্তু গায়ে, শেষি হালাইম গিরা শেষি হালাইম কিন্তু গায়ে, কথা কয় না, হ্যাঁ কথা কয় না দে, ঠিক নেই? এই যে আল্লাহ ভয় দেখাচ্ছেন, আল্লাহর ভয় কে চায়? কে হনে আল্লাহর ভয়? আঙ্গ পুলিশ সুপার সাহেব লক্ষ্মীপুর, হ্যাঁ ওটা যদি ফোন দেয়, হ্যালো কে রে, যে আমি পুলিশ সুপার বলছি লক্ষ্মীপুর সদর সার্কেল 2, সা সা সার সার স্লা স্লা সালা, হ্যাঁ স্যার কিতা আসসালা, ও আসসালামু আলাইকুম স্যার, তুমি একটু থানায় এসো দেখা করো। শুধু স্যারের ফোনের লগে হাতে সারা লাগছে, সালাম কেমনে দিব ভুলে গেছে, ঠিক নেই? উনি হয়তো ফোন দিছে একটা কোনো রাষ্ট্রীয় কোনো কাজ আছে, আল্লাহ তোরে জাহান নামের আজাব নিয়ে 185 বার ফোন দিছে, নার নিয়ে কথা বলছি, তাই আজ পর্যন্ত মাবুদের একটা তলে তলে সমঝোতা করলি না, মাবুদ রে আর মারিও না, তুই আর মহব্বত করিও। কি মায়ের প্রতিদিনে তো বলি কথাগুলা,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দারসুল কাফেরে আও নাবুল কাফেরে মিসলু উহুদ। জাহান্নামে এক একটা দাঁত উহুদ পাহাড়ের মতো লম্বা। উহুদ পাহাড় কত মাইল? 6 মাইল। কথা কও না, কয় মাইল? তো এই হাদিসটা বস্তু জগতের সাথে হুজুর এভাবে বুঝাইলো কেন? উহুদ পাহাড়ের লোক আমার দাঁতের তুলনা দিল জাহান্নামীর গো। তাইলে আঙ্গুর দাঁত তিনটারে ফাঁসাফাঁসি ধরেন 1 ইঞ্চি হইব, কয় ইঞ্চি? তাহলে 3 দাঁত সমান 3 উহুদ পাহাড়। কত মাইল হয়? 18 মাইল। গুড। হ্যাঁ, ক্লোজ আপ ওয়ান তোমাকেই করছি। কত মাইল? জোরে গাও। সময়টা কম তরে ভাই, কজ্জা করে সময়টা আসেনি। ফাত ফাত করে জবাব দিয়ে লিবি, হাতের লেয়ার দি তুই টুলের তো লওয়া লাগবি সব বেড়া ঠিক। কত মাইল? ঠাস করি মার, কত মাইল? তাহলে আফসারি যদি জাহান্নামে যায় আর কি, আল্লাহ না করক, যদি মাবুদ জানি না তো আমি কোন দিকে যাব। হ্যাঁ, তো 63 ইঞ্চি লম্বা, 5 ফুট 3। 63 ইঞ্চি কত দেব? 1136 মাইল লম্বা জাহান্নামে যাবে এতে, নাওজুবিল্লাহ। ঠিক এই হাদিস মুসলিম শরীফের হাদিসের শেষাংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গিলাজু জিলদিহি সালাসু মাসিরাতিন। জাহান্নামীদের গায়ের চামড়া পুরুত্ব হবে 3 দিনের পথ। কয়দিন পথ চললে মানুষ মুসাফির হয়? 3 দিন। বস্তু জগতের সাথে তুলনা। একদিনে স্বভাবত ওই আমলে সৌদি আরবে মরুর দেশে কত মাইল চলতো তখন? 16 মাইল। কয় মাইল? তাইলে 3 16 48 মাইল। বস্তু জগতের সাথে হুজুর উদাহরণ দিলেন, একজনের চামড়ার পুরুত্ব হবে জাহান্নামীর গো 48 মাইল। কয় মাইল? 48 মাইল। ঠেঙ্গের নালা নালা ধরছি, 12 ইঞ্চি ধরছি, বেশি ধরি না। 12 18 দ্বিগুণ দিলে কত? 216 মাইল। যদি এক ফেরেশতা যদি কয় তাহলে 1 মাইল করে চেঁচি, চামড়া আছে 48 মাইল। মেসির জ্বর নালাইডা 216 মাইল। ফেরেশতারা ওকে 1 কিলোমিটার করে চেঁচো, মা মাগো আহা। আড়ুইটা ধরছি ধর 3 ইঞ্চি। 3 ইঞ্চি সমান কত? 54 মাইল। ক মাইল? 54 মাইল গো আড়ু। জাহান্নামী গো একটা আড়ু। আড়ুর চামড়া কত? 48। আড়ুর চামড়া কত? 48। তো ব্যথার মাত্রা কত এবার সাপ? শেয়ারের মধ্যে যে বাড়ি খাইছিলি মনে আসিলি না? বেদুষ হয়ে গেছ তো। হানি ডালো মরি গেছি রে, শেয়ারিটা কত তুইল তুই? এতে কথা কয় না। তুই বাড়ি খাচ্ছ, আঙ্গুল মস্কে ন, ঠ্যাং ভাঙে ন, ব্যথার তীব্রতাটা কি আবার বোঝ। পুরুষ ব্যথা মাফার যে যন্ত্র ডেলরোমিটার, তুই হজরত গুগল শরীফে সার্চ দিস, ফেইন মাফার ডেলরোমিটার, DELEROMETER, ডেলরোমিটার। তো এই ডেলরোমিটার ব্যথার একক হচ্ছে ডেল। পুরুষ 45 ডেল পর্যন্ত কষ্ট সহ্য করতে পারে। 45-এর পর পুরুষ আর বাঁচে না, মরে যায়। আম্মাজিরা প্রসব বেদনার সময় 57 ডেল কষ্ট সহ্য করে। মা গো, 1.5 বার মরে গেছে তারা, একবার আরো অর্ধেক। জায়গা কতটুকু? অল্প কত? চিকিৎসা বিজ্ঞানের পাশে 3 ইঞ্চি, 54 মাইল লম্বাতে। ওই জায়গার দূরত্ব কত হয়? দৈর্ঘ্য কত? 3.5 ইঞ্চি, 63 মাইল। প্রস্থ আছে চামড়ার যে পুরুত্ব 48 মাইল। তৈলে জাহান নামে যদি এরকম বড় করি ব্যথার তীব্রতা হয়, যদি ওই জায়গা এত বড় করা হয়, তাহলে কষ্ট কত হয়? কত কোটি 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 ডেল। ঠিক নি? আল্লাহ রসুল এই যে হাদিসগুলো বলছে, আপনারা তো কেউ খেয়াল করেন না। সময় কই? সে কলব কই? সে অন্তর কই? অন্তর মরে গেছে গা, কবরস্থানে ওয়াজ করি। এর এই পর্যন্ত মাবুদের বললেন না আল্লাহ, আপনি যে ইউহাজ্জিরুকুমুল্লাহু নাফসা, আপনি যে নিজে মহব্বত করে আর ভয় দেখাইলেন, আপনি আমারে সেভ করেন। আল্লাহ আল্লাহ শাহানু কইব, বান্দা তোরে জাহান্নামে নিতাম ন, তোরে গজব দিতাম ন, তোরে মহব্বত করিও, ভালোবাসিও। জাহান্নামে নিবেল্লাই বহুত মানুষ আছে, 750 কোটি আছে, কম নাই। আমি আল্লাহ তোরে ক্ষমা করে দিলাম। আইয়েন আনার ওর বাড়ি
5 ইঞ্চি ধরছি, বেশি ন। 5 ইঞ্চি ধরলে জাহান্নামে যদি যান, আল্লাহ না করক, তাহলে কত লম্বা হবে এটা? 90 মাইল। শুধু এক ফেরেস্তা যদি কেউ দেখো আমিরগঞ্জ পর্যন্ত ফেডিউম, আর যদি কো তুই দালাল বাজার পর্যন্ত শেষ, আরো ঘরে কইব তুই সে গরু বাজার পর্যন্ত শেষ, আরো ঘরে কইব তুই তেমনই চৌরাস্তা পর্যন্ত শেষ। আর বর্তমান আপনার যে ওর বাড়িটা আছে, এটার 1 ইঞ্চি যদি ধরেন বেড়, তাহলে 18 মাইল। চামড়া আছে 48 মাইল। নবীর হাদিস এমনি নবী বলে নাই। তীব্রতা কত হতে পারে? আর জো বাইডেন, ভ্লাদিমির পুতিন আর বাইগত আরো বড়, বডি অনুসারে তো লিঙ্গ, ওর কথা কয় না, হ্যাঁ? তাহলে জাহান নামের তীব্রতা, শাস্তির মাত্রা কত ঢেল হতে পারে, আপনারা তো কেউ ভয় পাচ্ছেন না। থানা থেকে ফোন দিলে আপনি হুঁশারা আলাম, বাড়িতে বলে কন হানি ডাল, কি হয়েছে, তুই কি আগল হয়েছ নি, গেছিলে মিরগুঞ্জ না? আরে বান্দি কথা করছো, আয় শেষ তো। আল্লাহ, ও আল্লাহ, কি অন্যায় করছি রে মাবুদ। পরে কি হয়েছে? পালা হানি ডাল, হানি ডাল্লাহ, আয় শেষ তো। আর ওসি সাহেব ফোন করছে। আল্লাহ যে আপনাকে এতবার ফোন করলো মহাগ্রন্থ আল কোরআনে, বান্দারে তুই সমঝোতা আল্লাহকে কর, নতর উপায় নাই। কত মহব্বত করি আল্লাহ বলছেন সূরা আলে ইমরানের 30 নম্বর আয়াতে, ইউহাজ্জিরুকুমুল্লাহু নাফসা ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ তোমাদেরকে নিজ থেকে, নিজের মহব্বত থেকে ভয় দেখাচ্ছেন। আল্লাহ জাল্লা শাআনু তার বান্দা বান্দির প্রতি দয়াশীল, স্নেহশীল। তিনি গজব দিতে চান না। অন বান্দা যদি টানি গজব যদি লইয়া নে, আল্লাহকে ইরব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, আমার উম্মত ইরহামু মান ফিল আরদ, জমিনে যারা আছে তাদেরকে মায়া করো, দয়া করো, দান করো, ভালোবাসো, স্নেহ করো, প্রেম করো। ইয়ারহামুকুম মান ফিস সামায়ে, আসমানওয়ালা তোমাদেরকে মহব্বত করবে, দয়া করবে। আমরা তো জমিনবাসীদেরকে ভালোবাসি না, ভালোবাসা পেতে চাই কোন সাহসে? আল্লাহ জাল্লা শাআনহু আরো বলেন, বান্দা সূরা ইউসুফের 107 নম্বর আয়াত, আফা আমিনু তাতিয়াহুম গাশিয়াতুম মিন আযাবিল্লাহি আও তাতিয়াহুমুস সাআতু বাগতাতাও ওয়া হুম লা ইয়াশউরুন। নবী ও, লক্ষ্মীপুর সদর থানার 1 নং হামসাদি ইউনিয়নের লোকেরা কি নিজেকে নিরাপদ মনে করে? তাদের উপর আল্লাহর গজব আসবে, হায় হায়। তা অথবা তারপর অথবা হঠাৎ তাদের উপর কিয়ামত নাজিল হবে। এই আযাব আসবে না, কিয়ামত আসবে না, তারা কি এভাবে নিরাপদ হয়ে গেছে? যে কোনো মুহূর্তে তো হুজুর আসতে পারে। তারা অথচ টেরও পাইবে না। কিয়ামত সংগঠিত হয়ে যাবে, বিশ্ববাসী টেরও পাবে না। আযাবে গ্রেপ্তার হয়ে যাবে, তারা টের পাবে না। বিশ্বের 810 কোটি মানুষ এমন ভাবে নিজেকে নিরাপদ মনে করতেছে, তুফান একটা আইবার আগে কয়, তারপরে আমরা মোকাবেলা করি গেলে নিরাপদ আশ্রয়ে থাকুন, নিরাপদ আশ্রয়ে। মালিকে ধরি তোর সাইজবো ক নিরাপদ আশ্রয়। নিরাপদ আশ্রয় হচ্ছে আল্লাহর রহমতের কোল। আল্লাহ আঙ্গো কাছে যা আছে আমাদের রহমত, কাঁথা বালিশ, সাইক্লোন সেন্টার, এডির মধ্যে আটা রয়েছে, ইডিও রহমত। আমরা আঙ্গরে মায়া করেন। মাগো তুফানের আছে ডরান ডরা রে ভাই, আল্লাহর এদের ডরান ডরা না, শুধু সিগন্যালের দিকে চায়। 10 10 মাগো 11 11 কথা কয় না। আমনে সিগন্যালে সতর্ক হবেন, আর মেন আমনে মাবুদের সিগন্যালের দিকে চাইবেন। আল্লাহ তোমার রহমত চায়, নবী শিখে দিছে, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আল্লাহ আপনি আমাদের উপরে প্রচন্ড বৃষ্টি দিয়েন না, যেটা আঙ্গ প্রয়োজন নাই অন্যদিকে লইয়া যান, আঙ্গ দরকার নাই। তারপরে তুফান আইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহ এর ভিতরে যত কল্যাণ আছে তা দেন, এর আযাব গজব যা আছে তুফানের মাধ্যমে এই গজবগুলা দিয়েন না, আপনি সরাইয়া নেন। কথা ঠিক কিনা? তা আমরা নিজেকে নিরাপদ মনে করি।
সবাই নিরাপদ মনে করতেছি। কি বিপদ আমাদের সামনে আছে আমরা কেউ ধারণা করতেছি না। জাপানে যে ভূমিকম্পটা 1 সপ্তাহ আগে হইল, এর 1.5 মাস আগে যেটা হলো চীন দেশে, এর 2 মাস আগে যেটা হলো নেপাল। জাপানের ভূমিকম্পটা যদি এই বাংলাদেশে হয়, যে বিল্ডিংয়ে বসলাম, এত সুন্দর বিল্ডিং, আলহামদুলিল্লাহ, কিছুই থাকবে না, সব আবার সুগারি বাগানের তলে। কোথায় খানা, কোথায় আন্তর্জাতিক বাণিজ্য? মহা বিপদ আমাদের সামনে আসতেছে। বাংলাদেশটা কেয়ামতের মতো হয়ে যাবে 7.5 রিক্টার স্কেলে যদি ভূমিকম্প হয়। উত্তরণের পথ আল্লাহর জিকির, একামতের দিনের কাজ, ওলামায়ে হক্কানি রব্বানি, পীর মাশায়েখ হক্কানি রব্বানি যারা আছে, শিরক বিদআত মুক্ত পীর, ওনাদের কলিজার সাথে কলিজা লাগানো। তাহলে যদি আমরা বিল্ডিং চাপা পড়েও মারা যাই, আল্লাহ রশেষ রহমতে আমরা শাহাদাতের মর্যাদা পাবো। যদি বেঁচে যাই, আল্লাহ আমাদের হায়াত, রিজিক, সম্মানের ব্যবস্থা পুনরায় তিনি করবেন। কথা ঠিক কিনা?